আসসালামু আলাইকুম, আমি ওয়াহিদুর রব্বি। এবার আমার সাথে আছে ময়মুনুল ইসলাম। আজকে আমরা দেখব 3 ইনপুট NAND গেট সিমস ইনভার্টার মাইক্রোওয়েভ সফটওয়্যারের মাধ্যমে এবং ট্রুথ টেবিল এর সাহায্যে মিলিয়ে দেখব। চ্যানেল ডাইভার্সিটি 360 এর পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। এই চ্যানেলের মেইন উদ্দেশ্য হলো ছাত্রছাত্রীদের স্বপ্ন পূরণ করা। এই চ্যানেল 3টি বিষয়ের উপরে গঠিত। একটা হলো অ্যাডমিশন গাইডলাইন, 2 নম্বর হচ্ছে জব গাইডলাইন, 3 নম্বর হচ্ছে আপনি ট্রিপলির বিভিন্ন সাবজেক্টের কোর্স যে ভিডিওগুলো আছে VLSI থেকে শুরু করে সব ধরনের কোর্সের ভিডিও এখানে পাবেন। সো আপনি এই সবগুলো জিনিস পাচ্ছেন ফ্রিতে, এবং আপনি যদি এই ফ্রি জিনিসগুলোকে ভালো মতো ইউটিলাইজ করতে পারেন, আমি আশা করি আপনি আপনার লক্ষ্যে পৌঁছাইতে পারবেন। এখন তো আপনারা দেখতে পাচ্ছেন একটি গেট লেভেল ডায়াগ্রাম। এখানে উপরে আছে ভিডিডি অংশ এবং তার ডান পাশে আছে আউটপুট এবং বাম পাশে 3টে ইনপুট আছে। উপরে যে লাল বক্সটা আছে এর ভিতরে এই লাল বক্সটাকে আমরা পুল আপ নেটওয়ার্ক বলবো, এবং নিচের অংশে যে বেগুনি অংশের বক্সটা আছে এটাকে আমরা পুল ডাউন নেটওয়ার্ক বলবো। পুল আপ নেটওয়ার্ককে পিমোস বলা হয় এবং নিচের যে অংশটা আছে এটাকে এনমোস বলা হয়, এবং নিচের যে লাস্টে একবার শেষে যে অংশটা তীর চিহ্ন আছে এটাকে আমরা গ্রাউন্ড বলবো। উপরের যে বক্সটায় আমরা ভিডিডি সংযোগ দেওয়া আছে, ভিডিডি সংযোগের সাথে প্যারালালিভাবে কানেক্টেড আছে সোর্সের সবগুলো সোর্স প্যারালালি কানেক্টেড আছে, এবং অপোজিট অংশে ড্রেনগুলো কানেক্ট আছে আউটপুটে। নিচের বেগুনি অংশে গ্রাউন্ডের সাথে সোর্স আছে এবং তার অপোজিটে ড্রেন আছে। এভাবেই সিরিজে সবগুলো অংশ কানেক্টেড, এবং শেষ অংশে ড্রেনের সাথে আউটপুট পেয়েছি। বাম পাশে যে আমাদের এবিসি ইনপুট আছে গেটের সাথে সংযুক্ত আছে পিমস এবং এনমসে। এত সময় আমরা যে 3 ইনপুট NAND গেট দেখে আসছি সেটার স্টেডিগ্রাম হলো এটা। নীল কালারটা মেটাল 1, লাল কালারটা পলিসিলিকন লেয়ার, সবুজ কালার N ডিভিশন লেয়ার, হলুদ কালার P ডিভিশন লেয়ার, এবং X হচ্ছে কন্টাক্ট। দুটি মেটালের মধ্যে সংযোগ করার জন্য X ব্যবহার করা হয়। এখানে উপরে আছে VDD এবং নিচে গ্রাউন্ড, এবং আমরা দেখতে পাচ্ছি ডান পাশে এবং লাস্টে ডান পাশে Y আউটপুট দেখানো হয়েছে। এখানে 3টি ABC লাল কালারের 3টি ইনপুট নেওয়া হয়েছে। হলুদ যে অংশটি দেখতে পাচ্ছেন এটা P ডিভিশন লেয়ার, সবুজ যে অংশটি দেখতে পাচ্ছেন এটা N ডিভিশন লেয়ার। এখন আমরা মাইক্রোওয়েভ সফটওয়্যারের মাধ্যমে বের করে দেখব। শুরুতে আমরা ফাইলে ক্লিক করব এবং এখান থেকে সিলেক্ট ফাউন্ডারিতে ক্লিক করে PMOS 025.rule সিলেক্ট করে ওপেন করে নেব। ওপেন করে নেওয়া শেষ। তারপর আমরা মস জেনারেটর ক্লিক করার পরে 3টা ইনপুট নিব। ইনপুট নেওয়ার পরে PMOS সিলেক্ট করে ক্রিয়েট ডিভাইসে দিব। রাইট ক্লিক করব আমরা, তাহলে আমাদের PMOS চলে আসবে। আবার আমরা সিমিলার পদ্ধতিতে যাব এবং এনমস নিব এবং ক্রিয়েট ডিভাইসে দিব। নিচে আমরা রাইট ক্লিক করলে এনমস চলে আসবে। তারপর আমরা একটু পলিসিলিকন ক্লিক করে একটু জুম ইন করে নিই বোঝার জন্য। পলিসিলিকন একটু যোগ করে বড় করে দিব যাতে আমরা যোগ করতে সুবিধা হয়। এটা যোগ করতেছি। তিনটা যোগ করা শেষ। এখন আমরা জুম আউট করে নিব। তারপর আমরা
মুভ টুলটা নিয়ে সিলেক্ট করে NMOSকে CMOS এর সাথে সংযুক্ত করব। সংযুক্ত করা শেষ হলে মেটাল অন সিলেক্ট করব এবং নিচে একটা গ্রাউন্ড নিব এবং উপরে আরেকটা ভিডিডির জন্য একটা লাইন নিব। তারপর আমরা ভিডিডি সংযুক্ত করব এবং ওয়ালের ভিতরে আমরা একটা ভিডিডি দিব। তারপর আমরা আবার মেটাল নিব, মেটাল সিলেক্ট করব। তারপর আমরা CMOS এর C অংশ থেকে NMOS এর C অংশে সংযুক্ত করার পরে NMOS এর NMOS এর গ্রাউন্ডের সাথে যুক্ত করা শেষ। এবার আমরা ভিডিডির সাথে এর PMOS এর সংযুক্ত করব। সংযুক্ত করা শেষ, সংযুক্ত করা শেষ। এখন আমরা সোর্স ড্রেন সিলেক্ট করব। এখানে সোর্স, এটা ড্রেন, এটা আবার মেটাল সিলেক্ট করব। সিলেক্ট করে এর ড্রেন থেকে আমরা এর ড্রেনে সংযুক্ত করব। সংযুক্ত করা শেষ আমাদের। তারপর আমরা একটা আউটপুট দিব, আউটপুট ওয়াই নিব এবং অ্যাসাইন করব। অ্যাসাইন করা শেষ। তারপর আমরা আবার এখানে ভিডি সোর্স ড্রেইন আছে, এখানে আমাদের যেহেতু দুটো ইনপুট, সেজন্য একটা মেটাল নিয়ে আরেকটা ইনপুট আমরা দিয়ে দেবো। তিন প্রান্তে আরেকটা ইনপুট দিয়ে দেবো। ইনপুট দেওয়া শেষ। তারপর আমরা ক্লক নিব, যেহেতু আমাদের 3 ইনপুট, আমাদের 3টা ক্লক আছে, 3টা ক্লক নিব। ফার্স্ট ক্লক এ অ্যাসাইন করব, সেকেন্ড ক্লক নিব, আবার বি অ্যাসাইন করব এবং সি ক্লক নিব, সিলেক্ট করে সি লিখে অ্যাসাইন করব। আমাদের 3টা ক্লক শেষ। এখন আমরা যেহেতু আমরা গ্রাউন্ড অংশের গ্রাউন্ড দিইনি, এখন আমরা গ্রাউন্ডটা দিব। আমাদের মোটামুটি মাইক্রো ইউনিট এটা কমপ্লিট। CMOS 3 ইনপুট ইনভার্টার। আমরা এখন দেখব কোনো এরর আছে নাকি। এরর চাপ দিব, এরর চাপ দেওয়া শেষ। এখন দেখুন না, আমাদের কোনো এরর নেই, তাহলে আমরা নিশ্চিত যে সমস্যা নেই, এটা কাজ করবে। এখন আমরা রান ক্লিক করে দেখব রেজাল্টটা কি আসে। রান ক্লিক করলাম, এখানে আমরা দেখতেছি সঠিকভাবে হয়েছে। এখানে 3 ইনপুট, যখন আমাদের 3টা লো থাকবে তখন আমাদের আউটপুট হাই হবে। যে কোনো একটা লো হলে, যে কোনো একটা ইনপুট লো হলে আমাদের সব সময় হাই থাকবে। আমরা এখানে ছোট বড় করে দেখে নিই, আরো ভালোভাবে দেখে নিই। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। এখানে 3টা ইনপুট হাই হলে আমাদের এখানে আউটপুট লো হবে। আশা করি সবাই বুঝতে পেরেছেন, ট্রুথ লেভেলের সাথে সুন্দরভাবে ম্যাচ হয়ে গেছে। আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, অবশ্যই এই চ্যানেলে সাবস্ক্রাইব করে যাবেন আর পাশের বেল আইকনটি প্রেস করে রাখবেন, কারণ জব রিলেটেড সকল ভিডিও আমি আমার ইউটিউব চ্যানেলে আপলোড দিব। আর যখনই আমি আপলোড দিব আপনি নোটিফিকেশন পাবেন এবং সঙ্গে সঙ্গে দেখে নিতে পারবেন। আপনি অন্যদের তুলনায় অনেক ক্ষেত্রে এগিয়ে থাকবেন। আর লাইক, শেয়ার, কমেন্ট করতে মোটেও ভুলবেন না। কোথাও কোনো বুঝতে না পারলে কমেন্ট করলে আমি আপনার কমেন্টের অ্যান্সার দিব। আল্লাহ হাফেজ। আজকে এ পর্যন্তই। আসসালামু আলাইকুম।